এই মুহূর্তে শোলাবতীমে আসছি একটা মাল্টার বাগানে সখীপুর শোলাবতীমাতে সামনে আমার উপস্থিত আছেন একজন জ্ঞানী মানুষ। দেখা যাক তিনি কি বলেন। আচ্ছা, আপনার নামটি কি? আমার নাম মোহাম্মদ ওসমান গনি। উসমান গনি। আচ্ছা, ধন্যবাদ। তো আসলে যে বিশাল বড় মাল্টার বাগান দেখতে পাচ্ছি, দেখেন বিশাল বড় মাল্টার বাগান, এখানে বিভিন্ন প্রকারের ফল আছে। এই যে মাল্টা ফল আমরা দেখতে পাচ্ছি, দেখেন বিভিন্ন প্রকারের ফল। তো বিশাল আকৃতির মাল্টার বাগান আপনাদের আমি দেখাচ্ছি সম্মানিত ভিউয়ার্স। তো ওনার সাথে একটু কথা বলবো, কথা বলে আপনাদের ফুল ইটা আমি দেখাবো। আচ্ছা, আপনি আপনাকে দেখে আসলে খুব একজন জ্ঞানী মানুষ বোঝা যায়। তো আসলে মৃত্যু সম্পর্কে আপনি এই মুহূর্তে একটু বলেন তো, আসলে কি বোঝা যায় বা জীবনটা কি একটু বলেন। আসলেও জীবনটা একটা কঠিন সময়, মুহূর্তে পাড়ি দিতে লাগে। ছোটকাল থেকে যেমন আমার বিআই আনোয়ার বিআই এই মালটা বাগান শুরু করেছিল, প্রায় আনুমানিক 8-10 বছর বয়স হয়েছে। জি এখন গাছটা যখন ছোট ছিল তখন ফলনটা অনেক পাইছে, গাছের চেহারাও ভালো ছিল, ফলগুলো অনেক বড় বড় ছিল। জি আর এখন দেখা যাইতেছে একটা সময় গাছের যৌবন ছিল যখন, তখন এই গাছে প্রচুর পরিমাণ ফল আসতো। জি জি আর এখন একটা সময় গাছ বৃদ্ধ হয়ে গেছে। জি বৃদ্ধ হওয়ার কারণে ফলটাও ছোট হয়ে গেছে, জি গাছগুলো অনেক শুকনো হয়ে গেছে। এই যে জি দেখতে পারতেছেন এইদিকে জি গাছগুলো একদম কেটে ফেলা হয়েছে। জি যেমন মানুষের জীবনটাও যখন আমরা এক 3টা ধাপ আসে, যে 12 বছর পর পর মানুষের যৌবনের একটা ধাপ আসে, জি যে 12 বছর পর পর মানুষের জীবনের একটা চেঞ্জ হওয়ার মতো একটা গতি ফিরে আসে। এখন আমরা যখন ঠিক এই মালটা গাছেরই মতো মালঠারির মতো আমরা যখন 12 বয়সে ছিলাম, তখন আমরা দেখতে অনেক উজ্জ্বল ছিলাম, জি খেলাধুলায় অনেক পারদর্শী ছিলাম, জি আমাদের মনটা খুব ফ্রেশ ছিল। এখন আমাদের দেহের মধ্যে যে ঘাটতিগুলো পড়ছে, প্রায় আমাদের বয়স 40 হয়ে আইছে। জি এখন আমাদের এই দেহের মধ্যে এই মালটার মধ্যে যে একটা শক্তি আছে, জি এই দেহের মধ্যে যদি এই মালটার আমরা এখন প্রাণ করি, কিন্তু সেই শক্তিটা ফেরা হয় না। জি এখন সময় থাকতে যে সাধন, যে ভজন, হুম, যে করণীয় যেগুলা ছিল সেগুলো আমরা করতে পারি নাই। জি এখন এই মালটা খেলে কি আমার দেহের রোগ সারবে না? কারণ যৌবনকালে তো আমি আমার যে কাম শক্তি, রিপু শক্তি, যে আমার খান্নাসি সত্তা, সেগুলো আমি ঠিক মতো ব্যবহার করতে পারি নাই। জি তেমনি এই গাছের মতো আমার সেই জিনিসগুলো বুড়া হয়ে গেছে, অচল হয়ে গেছে। জি এই জন্য আমি এখন বৃদ্ধা লোকের মতো, আমি জি আগের মতো আর শক্তি পাইতেছি না। এখন দোয়া করবেন ইনশাল্লাহ, একজন গরুপন্থিক মানুষের কাছে যেয়ে, একদিন সত্য মানুষের কাছে যেয়ে জীবনটাকে চিনা, রুহটাকে চিনা, ভালো পথে চলা, এই জীবনটাকে জানি সুন্দরভাবে সাজাইতে পারি, এরকম দোয়া করি সকলের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে পরিবেশন করার জন্য।